পার্শে মাছ আর 2-3টে পাবদা মাছ দিয়ে গেছে, বুঝলে। এটাকে একটু নুন হলুদ মাখিয়ে একটু হালকা করে কালো জিরে দিয়ে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে পাতলা একটু ঝোল করে দিই। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, হালকা করে একটু নুন, আমি একটু মাছে হলুদ বেশি দিই, কেননা মাছটা ভাজা হলে সাদা সাদা দেখতে হলে খেতে দেখতেও ভালো লাগে না, আর আমার পছন্দ মতনও হয় না। নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিলাম। বন্ধুরা, একে একে পার্শে মাছগুলো তেলে ছেড়ে দিলাম। ঝোলের মাছ তো বেশি কড়া করে ভাজবো না, এগুলোকে আমি তুলে নিচ্ছি। আচ্ছা মা, এই পার্শে মাছ কি আর সর্ষে ছাড়া কি আর কোনোভাবে রান্না করা যায়? হ্যাঁ, আজকে তো আমি দেবো হ্যাঁ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো এইসব দিয়েই তো আমি ঝোল করবো। সবসময় কি সর্ষে বাটা খাওয়া যায়? তাই তো। এটা কি দ্বিতীয় পর্বের মাছের তো? হ্যাঁ, এটা দ্বিতীয় পর্ব। এই একবার ভেজে নিলে হয়ে যাবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য প্রস্তুতি নেব। আরও একটু সর্ষের তেল। বন্ধুরা, আমার রান্না করতে একটু তেল লাগে। দিয়ে দিলাম কালো জিরে, ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা। নুন দেবে না মা? হ্যাঁ, নুন দেবো। ক চামচ নুন দিলে গো? হালকা করে নুন দিলাম, জল দিয়ে দিলাম। মাছগুলো ঝোল ফুটতে শুরু করেছে, মাছ দিয়ে দিলাম। হালকা দিয়ে যে ভেটকি মাছটা মাখালাম না, একটু সর্ষে ছিল, একটু ঝোলেও দিয়ে দিলাম, এটাও ভালো লাগবে পার্শে মাছের ঝোলে। আগে বন্ধুরা একটু ধনেপাতা দিয়ে দিলাম, এখন তো শীতকাল, বলুন, সব কিছুতেই ধনেপাতা। মা, সর্ষের তেল দেবে না উপর দিয়ে? না, অনেক তেল দিয়েছি বাবা, আর তেল খায় না। এই যে সর্ষে, পাবদা, জিরে, ধনে দিয়ে যে ঝোলটা করেছি, এটা রেডি হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি আমাদের ভিডিওটা পুরো দেখবেন, আর একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, দয়া করে।